আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। হ্যালো প্রিয় শিক্ষার্থী, ডিগ্রি 100% রকেট সাজেশন তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা করব তোমাদের গ্রামার আইটেম 6 ডব্লিউএস কোশ্চেন্স। এখান থেকে আমি 20টা প্রশ্ন নিয়েছি, একটু বোঝার চেষ্টা করো। আর না পারলে হয়তো বোঝার চেষ্টা করতে হবে না, যেভাবে লিখে দিয়েছি এভাবে একটু শিখো, 20টা থেকেই তোমাদের কমন পড়বে। তো চলো দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, উই ইট টু লিভ। মনে রাখবা ডব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, মানে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন বানাইতে হইব। নাম্বার 1, উই ইট টু লিভ। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। তুমি কইতে পারো না আমরা কেন খাবার খাই? ওই লিখে দিলাম হোয়াই ডু ইউ ইট, আমরা কেন খাবার খাই। দ্য ওল্ড ম্যান ডাই অফ ক্যান্সার। বৃদ্ধ লোকটি ক্যান্সারে মারা গিয়েছে, আল্লাহ না করুক ক্যান্সার রোগটি কারো না হোক। তো আমরা বলতে পারি লোকটি কিভাবে মারা। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কিভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সবকিছু শেষ করে দেবো, ঠিক আছে। এবং হচ্ছে যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা মানে প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখানে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবে, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে। 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো 100% তুমি পাস করে যাবা। তো যাদের হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, হয়ে গেল। তো তোমরা লিখবা হাউ ডিড দ্য ওল্ড ম্যান ডাইড। আই উইল গো টু নাটোর বাই বাস। বলছে আমি কি বাসে করে নাটোর যাবো। তুমি লিখতে পারো তুমি কোথায় যাবা অথবা তুমি কিভাবে নাটোর যাবা, তুমি যেমনি পারো এমনি কেলে বসাই দেবা। তাহলে হাউ উইল ইউ গো টু নাটোর, তুমি কিভাবে নাটোরে যাবা, প্রশ্নবোধক চিহ্ন। এরপর দেখো দ্য পার্সেল ইজ ফ্রম রাজশাহী। তারা বলতেছে রাজশাহী থেকে একটা পার্সেল আসছে। তুমি বলতে পারো রাজশাহী থেকে কি আসছে বা এই পার্সেলটা কোথা থেকে আসছে। তাহলে লিখলাম কি হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম। নাম্বার 5, আই উড লাইক টু ড্রিঙ্ক ও কফি। মনে রাখবা যেটা আই থাকবো আই ইউ বানাইবা, খালি আই থাকলে ইউ, কোনো কথা নাই। আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। তুমি লিখবা হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। A dictionary listed the meaning of verbs. তুমি লিখতে পারো what does a good dictionary do. The seminar was held in the Chittagong. মানে চিটাগং এ হয়েছিল। তুমি লিখবে where was the seminar held. There are 5 books on the table. বলতেছে টেবিলের উপর 5টা বই আছে। তুমি বলতে পারো টেবিলের উপর কি আছে বা টেবিলের উপর কতগুলো বই আছে অথবা বইগুলো কোথায় আছে, তুমি যেমনে পাও। আর যদি না পারো যেমনে সেমনে মুখস্থ করবা। How many books are there on the table? The bank closed at 4 p.m. এখানে সময়ের কথা বলছি, সময়ের কথা থাকলে when does নিতে হয় মূলত। দেখো when does the bank close? দিনাজপুর is famous for fine rice. দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। তুমি লিখতে পারো দিনাজপুর কিসের জন্য বিখ্যাত। তাহলে what is দিনাজপুর famous for? My son's success made me happy. আমার সন্তানের সফলতা আমাকে কি খুশি করে। এই মি আছে না, মি থাকলে ইউ করবা, মাই থাকলেও ইউ করবা বা ইউর করবা, এটা হয়ে গেল। তাহলে হোয়াট মেড ইউ হ্যাপি, তোমাকে কি খুশি করে। বাই দ্য সাইড অফ লেক অফ দ্য পার্ক স্ট্যান্ড বা ল্যাঙ্ক, যাই হোক। তাহলে একবার বলছে পার্কটা কি একটা ল্যান্ডের পাশে অবস্থিত বা একটা হ্রদের পাশে অবস্থিত। তুমি লিখলা হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড। হি ভিজিট হিজ মাদার এভরি উইক, যে আমরা করছিলাম মনে আগে কোথাও একটা। তাহলে লিখবা হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার। এরপর দেখো স্পিক ইংলিশ, হি স্পিক বাংলা ইংলিশ এন্ড ফ্রেঞ্চ। তুমি লিখবা হুইচ ল্যাঙ্গুয়েজ শি ক্যান বা ক্যান শি স্পিক, সে কোন ধরনের ভাষাগুলো বলতে পারে। শি কামস ফ্রম খুলনা, সে খুলনা থেকে আসছে। তুমি লিখবা হোয়ার ডাজ শি কাম ফ্রম। মাই মাদার ইজ 30 years old। তাহলে লিখবা হাউ ওল্ড ইজ মাদার। আর মাই থাকলে আমি আগে গেছিলাম, এটা ইউ করবা। তাহলে হাউ ওল্ড ইজ ইউর মাদার। I get up at 6 in the morning. আমি সকালে 6টার সময় উঠি। এই যে আই আছে এটা ইউ বানাইবা। তাহলে when do you get up in the morning? এরপর দেখো I am going to খুলনা। তাহলে where are you going to? I was caught in a traffic jam. Where are you caught?
there are 28 days in a February, like how many days are there in February? তো এগুলো একটু শিখে নিবা ভালো করে, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা তুমি ভিডিওগুলোকে পজ দিয়ে থামায় থামায় শিখতে পারো, এটা তোমার জন্য সবচেয়ে বেশি বেটার হবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।